আপনার বাড়িতে কি একটি তুলসী গাছ আছে? না থাকলে আজই দেখে নিন, কারণ এই ছোট্ট গাছের মধ্যে লুকিয়ে আছে এক আশ্চর্য শক্তি। এই শক্তি আপনার জীবন আর ভাগ্য দুটোই বদলে দিতে পারে। যে ঘরে তুলসী থাকে সেই ঘরে শান্তি আর সুখ বজায় থাকে। কিন্তু কেন এই গাছ এত পবিত্র? কেন প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ রাখা হয়? আজ আমি আপনাকে শোনাবো একটি অজানা কাহিনী, একটি এমন গল্প যা আপনার চিন্তা ভাবনাকেই বদলে দিতে পারে। ছোট গ্রাম, চারদিকে সবুজ গাছপালা আর এক শান্ত পরিবেশ। সেই গ্রামের এক কোণায় ছিল একটি ছোট বাড়ি, আর সেই বাড়ির উঠোনে ছিল একটি পবিত্র তুলসী গাছ। প্রতিদিন ভোরবেলা এক বৃদ্ধা মহিলা সেই তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন আর ভক্তি ভরে প্রার্থনা করতেন। গ্রামের মানুষ ভাবত, একটা গাছের জন্য এত ভক্তি কেন? একদিন এক ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, ঠাকুমা, আপনি প্রতিদিন এই গাছের পূজা করেন কেন? বৃদ্ধা মৃদু হেসে বললেন, বাবা, এটা শুধু গাছ নয়, এটা দেবী তুলসী, ভগবানের আশীর্বাদ। ছেলেটি অবাক হয়ে গেল। তখন বৃদ্ধা শুরু করলেন এক পুরনো কাহিনী। অনেক যুগ আগে এক পবিত্র নারী ছিলেন, তুলসী দেবী। তার ভক্তি এত গভীর ছিল যে স্বয়ং শ্রীকৃষ্ণ তার ভক্তিতে সন্তুষ্ট হন। কিন্তু এক সময় তার জীবনে এলো কঠিন পরীক্ষা, দুঃখ, কষ্ট আর বিচ্ছেদ। তবুও তিনি কখনো তার ভক্তি ছাড়েননি। সব কিছু সহ্য করেও ভগবানের প্রতি তার ভালোবাসা অটুট ছিল। তার এই অটল ভক্তি দেখে ভগবান তাকে আশীর্বাদ দিলেন, আজ থেকে তুমি পৃথিবীতে চিরকাল পূজিত হবে। যে ঘরে তুমি থাকবে সেখানে শান্তি আর সমৃদ্ধি থাকবে। সেই থেকেই মানুষ তুলসী গাছকে শুধু গাছ হিসাবে দেখে না, দেখে এক পবিত্র শক্তি হিসাবে। গল্প শেষ করে বৃদ্ধা বললেন, এই কারণেই আমরা তুলসী গাছের পূজা করি। ছেলেটি সেদিন থেকে প্রতিদিন তুলসী গাছের সামনে মাথা নত করতে লাগল। আর কিছুদিনের মধ্যেই তার জীবনে আসতে লাগল শান্তি, সুখ আর পরিবর্তন। কারণ তুলসী শুধু একটি গাছ নয়, এটি ভক্তি, বিশ্বাস আর ভগবানের আশীর্বাদের প্রতীক। যে ঘরে তুলসী থাকে সেই ঘরে ভগবানের কৃপা কখনো কমে না।